আসসালামু আলাইকুম। আমি ইসমাইল খান শামীম, একজন আম চাষী, আম উদ্যোক্তা। আমি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি। তো আজকে আপনাদের নিয়ে এসেছি আমাদের আমের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আম গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প থেকে। তো আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা আমের পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট করি বা বিদেশে আম পাঠানোর জন্য যে আমকে যে ট্রিটমেন্ট করি এটা কিভাবে করি সেই বিষয়গুলো আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে তো আমাদেরকে যে কাজটি করতে হবে, গাছ থেকে আম সংগ্রহ করে নিয়ে আসতে হবে আমাদেরকে বোটা সহ, যেন বোটাগুলো থাকে। কারণ বোটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমে দাগ লেগে যাবে, কষের দাগ লেগে যাবে। তো আমাদেরকে নিয়ে আসতে হবে যে শর্টিং রুমে। নিয়ে আসার পর প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে সেটি হচ্ছে এই যে এইভাবে করে আমাদের আমের কষমুক্ত করার জন্য এই যে ট্রেতে রেখে দিতে হবে। এই যে আমগুলো এর আগে কেটে আমরা রেখেছি, এখানে কষগুলো যেন এখানে 10 থেকে 15 মিনিট রাখলে যে কষগুলো, আমের যে কষগুলো আছে, কষগুলো কিন্তু ট্রে দিয়ে কিন্তু পড়ে যাচ্ছে। এই যে এগুলো কাটা হয়েছে এগুলো পড়ে যাচ্ছে। প্রথমত আমাদের যে কাজটি হচ্ছে, এখানে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আমকে হচ্ছে আগে গ্রেডিং করে তারপরে হচ্ছে কষমুক্ত করা। তো কষমুক্ত করার পর এই আমকে আমাদেরকে নিয়ে যেতে হবে এই যে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই যে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এখানে আমরা কিন্তু যে আজকে যে ট্রিটমেন্টটি করব, আমরা হচ্ছে 46 ডিগ্রি তাপমাত্রাতে আমরা হচ্ছে 10 মিনিট আমকে এই গরম পানি দেখতে পাচ্ছেন যেখানে আমাদের হিটার চালু হয়ে গেছে, আমরা এখানে 10 মিনিট আমকে ট্রিটমেন্ট করব। তো ট্রিটমেন্ট করার পূর্বে যে কাজটা হচ্ছে, আমরা যে প্লাস্টিকের ট্রেতে যে আমগুলোকে রেখেছি এই আমগুলোকে আমরা ওয়াশিং এ নিয়ে যাব, তারপরে ওয়াটার করব, তারপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আমগুলোকে রেখেছিলাম এখানে বোটাগুলো কেটে এই যে এখানে কস ঝরানোর জন্য যে ট্রে, এই ট্রে থেকে আমগুলো কিন্তু এখন প্লাস্টিকের ক্রেটে ওঠানো হচ্ছে। ক্রেটে ওঠানোর উদ্দেশ্যই হচ্ছে আমরা আমটাকে যেহেতু আঠা লেগে আছে কিছু, এই আঠাগুলোকে একেবারে আমাদের ওয়াশিং চেম্বারে নিয়ে যাচ্ছে। এখন ওয়াশিং চেম্বারে যে দেখুন এই আমগুলোর যে কষগুলো লেগেছিলো একদম কষগুলো পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হচ্ছে, আমে যেন কোনো কষ যেন না থাকে বা কোনো যেন ময়লা ধুলা না লেগে থাকে। এখন আমাদের গন্তব্য হচ্ছে এই আমগুলোকে আমরা নিয়ে যাব হট ওয়াটার ট্রিটমেন্ট মেশিনে। তো প্রথমে আমরা পানি গরম করে নিয়েছি, কারণ আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি এটা হচ্ছে 46 ডিগ্রি তাপমাত্রায় গরম পানিতে আমরা 10 মিনিট আমকে ট্রিটমেন্ট করব। তো আমাদের যে ট্রিটমেন্ট করার উদ্দেশ্যই হচ্ছে যে এক্সপোর্টের জন্য সবচেয়ে যেটা হচ্ছে গুরুতর প্রবলেম সেটা হচ্ছে মাছি পোকার লার্ভা। যে আমাদের যে আমগুলো থাকে অনেক সময় মাছি পোকায় আক্রান্ত করে, এই মাছি পোকা বা বালাইনাশক ব্যবহার করতে হয় বাগানে আম উৎপাদনের জন্য। এখানে হট ওয়াটার করার উদ্দেশ্যই হচ্ছে যেন এখানে মাছির যে লার্ভা সেটাকে একদম রিমুভ করে দেওয়া, এবং যদি কোনো কেমিক্যালের অস্তিত্ব থাকে সেই কেমিক্যালটাকে রিমুভ করে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই যে ক্রেনের মাধ্যমে উঠাচ্ছি, এটা এখন হট ওয়াটার ট্রিটমেন্টে গরম পানিতে এটা কিন্তু আমরা এটাকে চুবিয়ে নিব, কারণ আমাদেরকে এইখানে 10 মিনিট 46 ডিগ্রি তাপমাত্রায় আমরা এখানে গরম পানিতে রাখবো। গরম পানিতে রাখার পরে যে দেখুন যে গরম পানির মধ্যে রাখা হয়েছে আমগুলো, এই যে 10 মিনিট আমরা অপেক্ষা করব। 10 মিনিট পর এই আমগুলোকে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এখন 10 মিনিট হয়ে যাওয়ার কারণে এই যে আমরা কেন দিয়ে আমরা যে দেখতে পাচ্ছেন বাষ্প উঠতেছে, কারণ আমগুলো কিন্তু এখনও গরম হয়ে আছে। তো এই আমগুলোকে আমরা এখন এখান থেকে নামিয়ে নিব। এই যে নামানো হচ্ছে আমাদের যে হট ওয়াটার ট্রিটমেন্ট মেশিন, এই মেশিনটা থেকে যে ক্রেনের মাধ্যমে নামানো হচ্ছে। নামানোর পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে এই আমগুলোকে আমরা কনভেয়ার বেল্টে নিয়ে গিয়ে গরম বাতাসের মাধ্যমে আমরা এখানে শুকিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমরা অন করে দিয়েছি কনভেয়ার বেল্ট। এখন পর্যায়ক্রমে যে আমগুলো যাবে সে আমগুলোকে আমরা কিন্তু এখানে কিউসির কাজগুলো এখানে আমরা করে নিতে পারবো। এই যে এখানে গরম বাতাস বেরোচ্ছে, বাতাসে কিন্তু যে হট ওয়াটারে যে আমের গায়ে যে পানিগুলো লেগে আছে এই পানিগুলো যেন একেবারে মুক্ত হয়ে যায়। যে যাচ্ছে আমগুলো কনভেয়ার বেল্টে, এই যে কনভেয়ার বেল্টে গরম বাতাসে যাচ্ছে, এটা কিন্তু স্লোলি আমাদেরকে চালাতে হবে। এগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্ট কমপ্লিট। এখন আমরা এটাকে প্যাকিং রুমে নিয়ে যাব, প্যাকিং করে বায়ারের চাহিদা অনুযায়ী আমরা এগুলোকে সরবরাহ করব।